আজ আমি যে গল্পটা এক্সপ্লেন করব, এই গল্পে হিরো আর হিরোইন কিভাবে ঝগড়া করতে করতে প্রেমে পড়ে যায়। আর এই মজার ড্রামাটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তার আগে রিকোয়েস্ট করছি, গল্প শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও। আর আমি গল্প শুরু করে দিই। গল্পের শুরুতে আমরা ইওয়ান নামে একটি মেয়েকে দেখতে পাই। ও হলো আমাদের ফিমেল লিড। ও ওর স্বপ্ন পূরণ করতে নিজের শহর ছেড়ে একটি শহরে চলে এসেছে। ও প্রথমে একটা জবের ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, আর এখানে ও দেখতে পারে কোম্পানিটা অনেক ছোট। এখানে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ ও ভেবেছিল ও কোনো বড় কোম্পানিতে জব করবে। যাই হোক, ও তো ইন্টারভিউ দেয়, সবকিছু ঠিকঠাক ছিল, ওর জবটাও হয়ে যায়। কিন্তু ওকে এমন একটা স্যালারি অফার করা হয় যেটা খুবই কম ছিল। এতে ওর মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু ওর কিছু করার ছিল না, কারণ এই মুহূর্তে ওর একটা কাজের প্রয়োজন। তাই ও এই স্যালারিতেই জব করতে রাজি হয়ে যায়। এরপর ওর প্রয়োজন ছিল একটা বাসা। ও বাসা খুঁজতে আসে, কিন্তু ওর রেঞ্জের মধ্যে কোনো বাসাই ছিল না। ওর স্যালারি এত কম ছিল যে তা দিয়ে পুরো একটা বাসা তো দূরের কথা, ও একটা রুমও পাবে না। যখন বাড়ির মালিক এটা জানতে পারে, তখন বাড়ির মালিক ওকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। বাড়ির মালিকের অনেক টাইম ওয়েস্ট করেছে। ইউন বাড়িওয়ালার হাত থেকে বাঁচার জন্য তাড়াহুড়ো করে সেখান থেকে সরে পড়ে, কিন্তু ও এমন এক রাস্তায় চলে আসে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই ছিল না, তালা দেওয়া ছিল। ও প্রাচীরটা টপকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই উঁচু ছিল যে উপরে তো উঠেছে কিন্তু নামতে পারছিল না। সেখানেই ও একটা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটা আর কেউ না, আমাদের গল্পের মেল লিড লি। ও ওর কাছে থেকে একটু হেল্প চায়, যেন ও ওকে নামতে হেল্প করে। কিন্তু লি ও ভাবে মেঝেতে পড়ে থাকা ব্যাগটা হয়তো ইওয়ান তুলে চাচ্ছিল, তাই ও ব্যাগটা নিয়ে এমন ভাবে ছুঁড়ে ফেলে প্রাচীরের ওই পাশে পড়ে যায়। এখানে তো ইওয়ান অনেক রেগে যায়, কিছুই করার নেই। ও ওই প্রাচীর টপকে নিজে নিজেই নামার চেষ্টা করে, আর ও আটকে যায়। আর লি ওকে হেল্প করার জন্য প্রাচীরটা জোরে জোরে নাড়তে থাকে, যার ফলে ইওয়ান প্রাচীর থেকে পড়ে যায় আর অনেক ব্যথাও পায়। এখানে লি বলে, তুমি তো প্রাচীরের এ পাশে চলে এসেছো, আমি তো তোমাকে হেল্প করেছি তাই না, এবার তুমি তোমার ব্যাগটা নিজে নিজে ওই পার থেকে এপারে নিয়ে আসো। এটা বলে ও দেয় একটা দৌড়। আর এদিকে আমাদের ইওয়ান ওর ভিতরে যত রাগ আর গালাগালি ছিল সব বের করে দেয়। যাই হোক, এর পরের দিনে ইওয়ান আবারও একটি বাসা দেখতে আসে, আর সেখানে অনেক বার্গেনিং করে অনেক কম ভাড়ায় বাসাটা ঠিক করে। এই বাসাটা আর কারো ছিল না, আমাদের গল্পের নায়ক লিড ছিল। এজেন্ট লিকে ফোন করে বলে, যে মেয়েটা আমাদের বাসা দেখতে এসেছে সে আমাদের বাজেটের থেকেও অর্ধেক দিতে চাচ্ছে। এখানে লি একটু রেগে থাকায় বলে, তোমার যা ইচ্ছে তাই করতে পারো। যার কারণে এজেন্ট কম টাকা দিয়েই ইওয়ানকে বাসাটা ভাড়া দিয়ে দেয়। এরপর থেকে ইওয়ান ও ওর মতো করে অফিসে যাওয়া আসা শুরু করে। একদিন ইওয়ান ওর বাসার লিফটে ওঠে, আর সেখানে ওর লির সাথে দেখা হয়ে যায়। এখানে ইওয়ান ভাবে লি হয়তো ওকে ফলো করছে, যার কারণে ইওয়ান অনেক রেগে যায়। লি ওকে বলে, তোমার কি মনে হয় আমি এমন ছেলে যে তোমার পিছু করব? একটু পর তো ওরা এটা বুঝতে পারে যে ইওয়ান লির বাসাতেই ভাড়া উঠেছে। এরপর থেকে দুজনের মধ্যে কন্টিনিউ ঝগড়াঝাটি তো লেগেই আছে। একদিন ইওয়ান ওর এক কলিগের সাথে ওর বাসায় আসে। এখানে চ্যান এসে দেখতে পারে ইওয়ানের দরজার সামনে একটি ক্রস চিহ্ন। এই চিহ্ন সাধারণত চোরেরা কোনো বাসা চুরি করার আগে মার্ক করে রেখে যায়। যাই হোক, চিহ্নটা দেখে তো ওরা অনেক ভয় পেয়ে যায়। ইওয়ান বলে, আমি নিজেই একজন গরিব মানুষ, আমার তো কিছুই নেই, তাহলে চোর আমার কাছ থেকে কি বা চুরি করতে পারে। ও অনেক ঘাবড়ে যায়, যার ফলে ও সেই চিহ্নটার ছবি আর ওর নিজের একটা ছবি লির কাছে পাঠিয়ে দেয়। লি এটা দেখে ভাবে চোরেরা হয়তো ইওয়ানকে চুরি করতে এসে ধরে রেখেছে। লি ইওয়ানকে ফোন করলে ইওয়ান বলে, আমার কিছু টাকা লাগবে, চোরেরা 400 টাকা চাচ্ছে। লি ভাবে হয়তো চোরেরা ওকে ধরে রেখে মুক্তিপণ দাবি করেছে। লি মনে করে চোরেরা হয়তো 4 মিলিয়ন চাচ্ছে, কিন্তু ইওয়ান বলে, আরে না, 4 মিলিয়ন না, 400। আসলে ইওয়ানের বাসার দরজাটা একটু ভাঙা, আর ওটা ঠিক করতে কিছু টাকা লাগবে, কিন্তু ইওয়ানের কাছে তো সেই টাকা ছিল না, তাই ও লির কাছে থেকে টাকাটা চাচ্ছিল। লি এখানে কোনো কথা না বলে টাকাটা তো দিয়ে দেয়, কিন্তু তারপরেও ইওয়ানের জন্য ওর খুব টেনশন হচ্ছিল। লি তো তাড়াতাড়ি ইওয়ানের কাছে আসছিল, আর এদিকে দেখা যায় চ্যাং ও ইওয়ানের বাসার দরজাটা ঠিক করছিল। লি এখানে বারান্দা দিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কারণ ও ভেবেছে চোরেরা হয়তো ওর বাসায় ইওয়ানকে বেঁধে রেখেছে, তাই লুকিয়ে লুকিয়ে ঢুকতে হবে। বারান্দায় এসে যখন ও দেখতে পায় ভেতরে চ্যাংকে, তখন ও মনে করে এটাই হয়তো চোর হতে পারে। আর চ্যাং এদিকে ইওয়ানের সাথে ফোনে কথা বলছিল। লি চ্যাংকে ধরে ফেলে, আর চ্যাং চিৎকার করে ওঠে। এদিকে ইওয়ান ভাবে চোরেরা হয়তো চ্যাংকে ধরে ফেলেছে, তাই ও দ্রুত বাসায় চলে আসে। এদিকে এদের দুজনের মধ্যে তো মারামারি লেগে গেছে, কারণ দুজন দুজনকে চোর ভাবতে শুরু করেছে। দুজনে তো মারামারি ঠিকই করছিল, কিন্তু কেউই ঠিকঠাক মতো মারামারি করতে পারছিল না। একটু পরে ইওয়ান চলে আসে আর দেখে চ্যানের উপরে একজন বসে আছে। ও ভাবে এটা হয়তো চোর হতে পারে,
তাই ও ওর হাতে থাকা শিকলটা দিয়ে অনেক জোরে আঘাত করে। আর একটু পর ও দেখতে পায় এটা আসলে চোর ছিল না, লি ছিল। যাই হোক, এখানে ইওয়ান তো একটু ভয়ই পেয়ে যায় আর লি ও অনেক বেশি ইম্বারেস হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইওয়ান চ্যাংকে ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে আর রাস্তার মধ্যে ওরা একটা চোরকে দেখতে পায় আর সেই চোরের পিছনে ওর পুরো ফ্ল্যাটের লোকজনেরা তাড়া করতে থাকে। এখানে চ্যাং তো চোরের সাথে কিছুতেই মারামারি করতে পারছিল না, যার কারণে ইওয়ান নিজেই চোরের সাথে অনেক ফাইট করে আর ফাইনালি চোরকে কুপঘাত করে ফেলে। এখানে সবাই তো ইওয়ানের অনেক প্রশংসাও করছিল। তারপর যখন ইওয়ান ওর রুমে চলে আসে তখন ও দেখতে পায় লি ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইওয়ান তো এখানে একটু ঘাবড়ে যায়, কারণ ও তো লিকে অনেক মেরেছে, না জানি এবার কি হয়। কিন্তু দেখা যায় লি ইওয়ানকে নিয়ে রুমের ভেতরে চলে যায় আর লি ইওয়ানের বারান্দার যে দরজাটা নষ্ট সেটা ঠিক করে দেয়। এখানে ইওয়ান মনে মনে ভাবে, না, আমি আসলে লিকে যতটা খারাপ ভেবেছিলাম ও আসলে ততটাও খারাপ না। এরপর ইওয়ান লিওয়ের জন্য খাবার রান্না করে আর লি মজা করে খাবারটা খেয়েও নেয়। এরপর থেকে ওদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। এরপর দেখা যায় ইওয়ান তো লির জন্য টিফিনও রেডি করে দেয়। ওদের মধ্যে ভালো একটা গুড রিলেশন তো ক্রিয়েট হয়। পরের দিনে ইওয়ানকে ওর অফিসে দেখা যায়। এখানে ওর জন্য খুব খারাপ একটা নিউজ ওয়েট করছিল। ও যে ডিজাইনটা করেছিল কোম্পানির, সেই ডিজাইনটা একেবারেই পছন্দ হয়নি, রিজেক্ট করে দিয়েছে। এখানে ওর সিনিয়র ওকে তো কোম্পানি থেকে বের করে দেয়, কারণ কোম্পানির অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর এই একটাই মাত্র প্রজেক্ট ওদের হাতে ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। ইওয়ান তো অনেক মন খারাপ করে একটা রেস্টুরেন্টে এসে বসে পড়ে। সেখানে ওর কোম্পানির মালিক এসে যায় আর ওকে বলে, তোমাকে আমি একটা রেস্টুরেন্টের নাম বলছি, তুমি সেই রেস্টুরেন্টটা খুঁজে পেতে পারলে তোমাকে আমরা আবারও জবে ফিরে নিব। ইওয়ান অনেক খোঁজাখুঁজি করে রেস্টুরেন্টটা খুঁজে পায় না। তারপর ও ওর বসকে ফোন করে বলে সে কিছুতেই রেস্টুরেন্টটা খুঁজে পায় নাই। তখন ওর বস এসে বলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটাই ওই রেস্টুরেন্ট ছিল, কিন্তু ডিজাইন একটু অন্যরকম থাকার কারণে তুমি চিনতে পারো নাই। আর তোমাকেও ঠিক সেভাবেই ডিজাইন করতে হবে যেন প্রথম দেখাতেই সবাই চিনে ফেলে যে এটা পারফেক্ট। ইওয়ান ওর ভুল বুঝতে পারে আর ওর বসকে বলে এরকম একটা সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর ইওয়ান ওর সিনিয়রের কাছে চলে আসে আর আগের ভুলের জন্য ক্ষমা চায়। ইওয়ান বলে, আপনি যদি আপনার সাথে আমাকে কিছু সময় কাজ করার সুযোগ দিতেন আর আমাকে একটু হেল্প করতেন, তাহলে আমি পুরো কাজটা কমপ্লিট করে দিতে পারবো। এখানে ওর সিনিয়র ওকে ক্ষমা করে দেয়, আবারও চাকরিতে ফিরিয়ে নেয়। এদিকে যে প্রজেক্টটা ওদের হাতছাড়া হয়ে গেছে সেই প্রজেক্টটা ওরা ইউএর কোম্পানি থেকেই পেয়েছিল, কিন্তু ইওয়ান সেটা জানতো না। ওরা দুজনে একসাথে বাড়ি ফিরছিল। এখানে ইওয়ান লি এর সাথে ওর প্রজেক্টটা নিয়ে কথা বলছিল। লি ওকে বলে, তুমি কোন কোম্পানির হয়ে ডিজাইন করছো? যখন ইওয়ান পুরোটা খুলে বলে তখন লি জানতে পারে ওটা সেই কোম্পানি ছিল যাদের ডিজাইনটা ও রিজেক্ট করে দিয়েছে। এরপর ওরা বাড়ি ফিরে আসে আর এখানে ইওয়ান ওর বাসার চাবি খুঁজে পাচ্ছিল না। লি ওকে বলে, যতক্ষণ পর্যন্ত না লকার আসে ততক্ষণ পর্যন্ত তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো। কিন্তু ইওয়ান ও একটু অ্যাটিটিউড দেখিয়ে না করে দেয়। কিন্তু লক খোলার লোকেরা ফোন করে জানায় ওদের আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, যার কারণে ইওয়ানের আর কিছু করার ছিল না। তখন লি একটু মজা উড়াতে থাকে। ও বলে, এই 3-4 ঘন্টার মধ্যে যদি তোমার ওয়াশরুম লাগে তাহলে তুমি কি করবে? ও তো আরো অনেকভাবে ইওয়ানকে পচাতে থাকে। একটা সময় ইওয়ান বাধ্য হয়ে লির বাসাতে ঢুকে পড়ে। এখানে ওরা দুজনে গল্প করছিল। ইওয়ান লিকে বলে, আসলে আমি যে কোম্পানির হয়ে কাজ করি তার জন্য যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা অপোজিট পার্টির পছন্দ হয় নাই, তাই আমাকে আবার নতুন করে একটা ডিজাইন করতে হবে আর আমার হাতে মাত্র আজকের দিনটাই সময় আছে। এরপর তো ও ডিজাইনটা করে ফেলে আর লি সেটা দেখতে পায়। এর পরের দিনে ইওয়ান অফিসে আসলে দেখতে পায় ওর ডিজাইনটা ওর সিনিয়র তার নিজের নাম করে অপোজিট পার্টির কাছে প্রেজেন্ট করবে। এখানে ইওয়ানের মনটা অনেক খারাপ হয়ে গেলেও কিছু বলতে পারে না। এরপর দেখা যায় সিনিয়র যখন তার ডিজাইনটা নিয়ে অপোজিট পার্টি মানে লির সামনে প্রেজেন্ট করতে আসে তখন লি বুঝতে পারে এই ডিজাইনটা তো ইওয়ানের করা, কিন্তু ইওয়ান না এসে অন্য কেউ এসেছে। ও বিষয়টা বুঝতে পারে আর তারপর ও মিটিং শেষ করে ইওয়ানকে খুঁজতে থাকে। দেখতে পায় ইওয়ান একটা পার্কে মন খারাপ করে বসেছিল। ইওয়ান যখন লিকে দেখতে পায় তখন তো ও পুরো কান্না করে ফেলে। এখানে লির একটু খারাপ লাগছিল। তারপরে ও ইওয়ানকে বলে, চলো আমরা কোথাও থেকে একটু স্পাইসি খাবার খেয়ে আসি। এরপর ওরা দুজনে মিলে একটি ক্যাফেতে চলে আসে। এখানে ইওয়ান লিকে বলে, তুমি আমাকে স্পাইসি খাবার কেন খাওয়াতে চাচ্ছ? লি তখন বলে, আসলে কেউ হয়তো আমাকে বলেছিল যখন অনেক বেশি মন খারাপ থাকবে আর যখন অনেক বেশি খুশি থাকবে তখন স্পাইসি খাবার খাওয়া উচিত। এই কথা শুনে ইওয়ানের মনটা তো খুশি হয়ে যায়, কারণ এই কথাটা ওই বলেছিল। এর পরের সিনে দেখা যায় লি ওই ডিজাইনটা যে করেছে
তাকে ডাকে, কারণ ডিজাইনের ব্যাপারে পুরো ডিটেলস জানতে চায়। এখানে সিনিয়রের কিছু করার ছিল না, যার কারণে সিনিয়রকে ইওয়ানকেই সেখানে পাঠাতে হয়। ইওয়ান আর লির কারণে এখানে ইওয়ান ডিজাইন আর ওর নাম ফিরে পায়। লি এরপর ইওয়ানকে অফার করে ওর সাথে প্রজেক্টে কাজ করার জন্য, যাতে ইওয়ান নতুন নতুন ডিজাইনের আইডিয়া পায়। এরপর ওরা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে আসে, আর সেখানে ওদের সাথে ইউ নামে একটি মেয়ের দেখা হয়ে যায়, যে ছিল লির এক্স। এখানে লির মনটা অনেক খারাপ হয়ে যায়, আর ও সেই রেস্টুরেন্ট থেকে উঠে চলে যায়। ইওয়ান ওর পিছু পিছু উঠে যায়। এরপর ইওয়ান লিকে ইউয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু লি বলে তেমন কিছুই না, ও জাস্ট আমার ফ্রেন্ড ছিল। এর পরের সিনে দেখা যায় ইওয়ানের অফিসে একটা প্রজেক্টে কাজ করতে এসেছে, আর এই প্রজেক্টে কাজ করার আগে ও একটা শর্ত দিয়েছে, সেটা হলো এই পুরো প্রজেক্টে ওর সাথে ইওয়ানকে থাকতে হবে। ইওয়ানের সাথে কাজ করতে এসে বারবার শুধু ও লিওয়ের ব্যাপারে জানতে চায়। এরপর সিনে দেখা যায় ইওয়ানের সাথে একটা বার্থডে পার্টিতে চলে এসেছে, আর সেখানে ও ইউকে বলে তার প্রজেক্টের ব্যাপারে কিছু বলতে। এখানে ইওয়ান একটু ভয় পেলেও পরে ও সুন্দর করে বুঝিয়ে বলে ওর প্রজেক্টের ব্যাপারে, যার কারণে সেখানে থাকা সবাই ইওয়ানের অনেক প্রশংসা করতে থাকে। আর এদিকে লি ও ইওয়ানের জন্য ওয়েট করছিল, কারণ অনেক রাত হয়ে যাবার পরেও ইওয়ান বাড়ি ফিরছিল না। এর পরের দিন অফিসে লি ওর প্রজেক্টে ইওয়ানকে না পেয়ে অন্য একটা মেয়েকে দেখতে পায়। এখানে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে এর প্রজেক্টের কারণে ইওয়ানকে লিয়ের প্রজেক্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে, আর এর প্রজেক্টের কারণে ইওয়ান ওর কলিগের সাথে একটা ভিডিওতে অ্যাক্টিং করে, আর যেটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটা যখন লি দেখে, তখন তো ও অন্য একটা ছেলের সাথে ইওয়ানকে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। এদিকে দেখা যায় ইওয়ানের কাজের জন্য অনেক বেশি ফেমাস হয়ে যায়, যার কারণে ও ইওয়ানের ওপর ইমপ্রেস হয়ে যায়, যার কারণে ইওয়ানকে ওর বাসায় ড্রপ করতে আসে। আর এখানে লি ওদের দুজনকে একসাথে দেখতে পায়। এরপর দেখা যায় লি ইউকে বলছে তুমি ইওয়ানের থেকে দূরে থাকো। ইউ বলে আমি তখন ইওয়ানের থেকে দূরে থাকবো যখন তুমি আমার প্রজেক্টে কাজ করতে চাইবে। আর এদিকে লির বস লিকে ফোন করে বলে লি যেন ইউ এর সাথে একই প্রজেক্টে কাজ করে। এখানে লি যখন ইউ এর সাথে কাজ করতে আসে, তখন ইউ তো একটু অ্যাটিটিউড দেখায়। ইউ লিকে বলে ও যেন ইওয়ানকেও এই প্রজেক্টে নিয়ে আসে। এরপর লি ইওয়ানকে প্রজেক্টে নিয়ে আসে, আর ওদের প্ল্যান ইউ এর সামনে প্রেজেন্ট করে, যা দেখে ইউ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর ওদের প্রজেক্ট শুরু হয়ে যায়, আর এই প্রজেক্টের কাজের কারণে ওদের একটা শুটিং করতে হচ্ছিল। হঠাৎ সেই শুটিং স্পটে ইওয়ানের মাথার উপর ভারী একটা কিছু পড়তে যাবে, তখন লি ওকে বাঁচিয়ে নেয়। ইওয়ান তার পায়ে অনেক জোরে আঘাত পেয়েছিল, যার কারণে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এখানে চ্যাংও ছিল। লি চ্যাংকে বলে এখানে তুমি ইওয়ানের খেয়াল রেখো, এটা বলে তো ও চলে যায়। এরপর যখন ও রাতে বাসায় ফেরে, তখন ও দেখতে পায় ইওয়ানের বাসায় চ্যাং। তখন তো ও মনে মনে অনেক বেশি জেলাস হয়ে যায়। এখানে লিকে অনেক বেশি রেগে থাকতে দেখে চ্যাং তো তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর থেকে লি নিজেই ইওয়ানের খেয়াল রাখতে থাকে। এর পরের দিনের ওদের প্রজেক্টে লি আর চ্যাং এর মধ্যে তো ঝগড়া লেগে যায়, কারণ ওরা দুজনে ইওয়ানকে সাথে করে নিয়ে বাহিরে ঘুরতে যেতে চায়। বাট এখানে ইওয়ান লিয়ের সাথে বাহিরে যেতে রাজি হয়ে যায়, যার কারণে চ্যাং এর মনটা একটু খারাপ হয়ে যায়, আর ও সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় মাসের প্রায় শেষ। ইওয়ানের কাছে কোনো টাকা ছিল না, তাই ও লাঞ্চেও স্ন্যাক্স খাচ্ছিল। এটা খেয়াল করে লি ওকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে আর কিছু খাবার খাওয়ায়। এখানে ইওয়ান লিকে বলে দেখে নিও, আমার কাছে যখন অনেক টাকা হবে তখন আমি তোমার সবকিছু শোধ করে দিব, আর অনেক ভালো ভালো খাবারও খাওয়াবো। এই বলে ও তো এটা নোট করে নেয়। আর তারপর ইওয়ান সচে ওদের দুজনের আঙুল দিয়ে কন্ট্যাক্ট পেপারে একটা টিপসাপও নিয়ে নেয়, আর এই কন্ট্যাক্ট পেপারটা লি অনেক যত্ন করে রেখে দিয়েছিল। এর পরের সিনে দেখা যায় লি চা খাচ্ছিল, আর হঠাৎ ওর কাছে থেকে কন্ট্যাক্ট পেপারের ওপর কিছুটা চাপ পড়ে যায়, যার কারণে ওর অ্যাসিস্ট্যান্ট পেপারটা ডাস্টবিনে ফেলে দেয়। লি এখানে আবারও সেই পেপারটা উঠিয়ে নেয় আর অনেক যত্ন সহকারে ওর কাছে রেখে দেয়। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে লি তো ইওয়ানের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। এর পরের সিনে দেখা যায় ওরা দুজনে যে প্রজেক্টে কাজ করছিল সেই প্রজেক্টটা সাকসেসফুল ভাবে হয়ে গিয়েছে। ওরা তো এখানে অনেক হ্যাপি হয়ে যায়, আর রাস্তার মাঝেই দুজন দুজনকে হাগ করে নেয়। আর সেই সময় কেউ একজন ওদের দুজনের এই পিকচারটা উঠিয়ে নেয়। এরপর রাতে হঠাৎ লি ইওয়ানের ঘর থেকে চিৎকার শুনতে পায়, যার কারণে ও দ্রুত সেখানে চলে আসে। আসলে ইওয়ান একটা ভূতের মুভি দেখছিল। কারেন্ট চলে যাবার কারণে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। এখানে লি ইওয়ানের বাসার লাইটটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এটা দেখে ইওয়ান একটু মজাই নিচ্ছিল। এরপর লি ইওয়ানকে বলে
তুমি চাইলে আজকের রাতটা আমার বাসায় থাকতে পারো। ওরা লির বাসার সামনে এসে দেখে লি আসলে চাবিটা ভেতরে রেখে লক করে দিয়েছে। এখন আর কি করার, দুজনকেই ইওয়ানের সেই অন্ধকার বাসাতেই থাকতে হয়। লি এখানে খুব ভয়ই পাচ্ছিল, যার কারণে ও ইওয়ানের পাশে এসে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা যখন ওরা দুজন দুজনকে খুব কাছাকাছি দেখতে পায়, তখন তো দুজনেই চিৎকার দিয়ে ওঠে আর অনেক বেশি অকওয়ার্ড ফিল করে। পরের দিন অফিসে ওরা দুজন তো দুজনের সাথে বেশ হ্যাপি ছিল। চ্যাং এটা দেখতে পায় আর বুঝতে পারে ওরা দুজন দুজনের প্রেমে পড়ে গেছে। তাই ও ডিসাইড করে ও এখন থেকে ইওয়ানের থেকে দূরে দূরে থাকবে। এরপর আমরা দেখতে পাই রাস্তার মাঝে ওরা যে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল সেই পিকচারটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তাই অফিসের বস লিকে বলে ও যেন ইওয়ানের থেকে দূরে থাকে। বাট লি কে শোনে কার কথা? ও বলে দেয় আপনি আমাকে যে কোনো কিছু বলতে পারেন, বাট এটা পসিবল না। এরপর বিষয়টা যখন ইওয়ান জানতে পারে, তখন ইওয়ান ও লিকে ওর কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু লি ও তো কোনো কিছুই শোনার পাত্র না, ও আরো বেশি বেশি ইওয়ানের কাছাকাছি থাকতে চায়। আর এদিকে ওদের মধ্যে লুকানো ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে। যাই হোক, এইবার তো লি ওর নিজে বিজনেস স্টার্ট করার জন্য জবটা ছেড়ে দেয় আর সেই কোম্পানি থেকেই ইওয়ানকে অফার করা হয় জবের জন্য। এর পরের সিনে দেখা যায় ইওয়ানের মা ইওয়ানকে ফোন করে বলছেন কাল আমি তোমার বাসায় তোমাকে দেখতে আসব। ইওয়ান তো তাড়াহুড়ো করে ওর বাসা গুছাতে থাকে। এদিকে লি ওর বাসা থেকে ইওয়ানের বাসার শব্দ শুনতে পায়। ও ভেতরে এসে দেখে ইওয়ান সবকিছু গোছানোর চেষ্টা করছে, এমনকি আলমারিতে জোর করে একগাদা কাপড় ঢুকিয়ে রাখার চেষ্টা করছে। এখানে লিও ওকে হেল্প করে। জোর করে ঢুকাতে গিয়ে দেখা যায় পুরো আলমারিটাই ভেঙে যায়। এরপর লি ইওয়ানের সব জিনিসপত্রগুলো নিজের বাসায় রেখে দেয়। পরের দিন সকালে যখন ইওয়ানের মা চলে আসে, তখন দেখতে পায় পুরো বাড়িটা সুন্দর গুছানো। ইওয়ানের মা মনে মনে ভাবে বাহ, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, সবকিছু কেমন গুছিয়ে রেখেছে। এরপর ইওয়ান ওর মাকে তো লিওয়ের সাথে পরিচয় করাই দেয়। এখানে ইওয়ানের মা লিকে অনেক পছন্দ করে ফেলে, যার কারণে ওর মা ইওয়ানকে বলে তুমি বরং লিকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। ইওয়ান ওর মাকে বলে আসলে মা, লির তো মেয়েদের উপর কোনো ইন্টারেস্টই নেই। এরপর ইওয়ানের মা ইওয়ানের বাসাটা গোছাচ্ছিল। এক পর্যায়ে একটা রেজার দেখতে পায়, যেটা ছিল লি। একটু পর দেখা যায় ইওয়ানের মা সেন্সলেস হয়ে পড়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। ইওয়ানের মা ইওয়ানকে সেই রেজারের ব্যাপারে জিজ্ঞেস করে। ইওয়ান বলে আসলে মা ওটা আমার ছিল। ওর মা বলে আজ লি আমার সাথে দেখা করতে এসেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, লি আমাকে বলেছে ও মেয়েদের প্রতি ইন্টারেস্টেড। এটা শুনে ইউন বলে তুমি এই ধরনের প্রশ্ন কি করে করতে পারো? ও তো ভিতরে ভিতরে একটু লজ্জায় পড়ে যায়। ও লিকে ফোন করে আর বলে প্লিজ তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না। এরপর দেখা যায় ওরা দুজনে মিলে বাহিরে ড্রিঙ্ক করছিল। ওরা দুজনে এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে মাতাল অবস্থায় দুজনে বাড়ি ফেরে। আর এখানে লি তো বলেও দেয় যে আমি সেদিন তোমার মাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। দুজনে তো বাড়ি ফিরে একই বেডে ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা ওদের মা এসে ওদের ঘুম ভাঙিয়ে দেয়। তারপর যা হবার, ওর মা তো ওদের দুজনের ক্লাস নিতে থাকে। দুজনে মিলে অনেক বোঝানোর চেষ্টা করে। এখানে ভ্যাকসিনে দেখানো হয় লি ইওয়ানকে বলেছিল আমি তোমাকে ভালোবাসি। ইওয়ান বলে আমি সব বুঝতে পেরেছি, তুমি মাতাল থাকায় আমাকে কথাগুলো বলেছিলে, আমি সিরিয়াসলি নিইনি। লি বলে আসলে আমি মাতাল হইলেও কথাটা সত্যি ছিল। এটা শোনার পর থেকে তো ইওয়ান লিকে ইগনোর করতে শুরু করে। আর এদিকে লি ও তো ইওয়ানের অ্যান্সারের অপেক্ষায় আছে। এদিকে আমাদের চ্যাং আর ইউকে দেখা যায়, ওরা দুজনে অনেক কাছাকাছি চলে আসে। ওদের মধ্যে ভালো একটা বন্ডিংও ক্রিয়েট হয়ে যায়। চ্যাং তো ইওয়ানকে ছেড়ে ইউকে ভালোবাসতে শুরু করেছে। এর পরের সিনে দেখা যায় ইওয়ান চ্যাংকে বলছিল তুমি কি জানো লি আমাকে প্রপোজ করেছে? চ্যাং বলে তুমিও কি ওকে ভালোবাসো? ইওয়ান বলে হ্যাঁ। চ্যাং বলে তাহলে দেরি কেন করছো, মনের কথা বলে দাও। এদিকে দেখা যায় ইওয়ানের মা তার হোমটাউনে ফিরে যাচ্ছে। যাবার সময় ইওয়ানের মা লিকে বলে তুমি আমার মেয়ের খেয়াল রেখো। এখানে লি তো অনেক বেশি খুশি হয়ে যায়। ইওয়ানের মা চলে গেলে ইওয়ান তো একটু অ্যাটিটিউড দেখিয়ে হাঁটতে থাকে। আর লি ও ইওয়ানের রাগ ভাঙানোর জন্য ওর পেছনে পেছনে ছুটতে থাকে। একটু পর ইওয়ান লিকে ওর বয়ফ্রেন্ড হিসেবে ডেকে ফেলে। এখানে তো লি একটু শকটি হয়ে যায়। আর এখান থেকেই ওদের দুজনের রিলেশনটা শুরু হয়ে যায়। এরপর তো ওরা ডেট করতে থাকে। এর পরের সিনে দেখা যায় লি ওর নতুন বিজনেস স্টার্ট করার জন্য ওর ফ্ল্যাটটা বিক্রি করে দেয়। তখন ইউন লিকে বলে আমি যে ফ্ল্যাটে আছি সেটাও তো তোমার, তুমি চাইলে আমরা একসাথে থাকতে পারি। এরপর থেকে ওরা দুজনে একই ফ্ল্যাটে থাকতে শুরু করে, একসাথে খাচ্ছিল আর ওদের রোম্যান্স তো দিন দিন বেড়েই যাচ্ছিল। কিন্তু রাতে যখন দুজনে একই বেডে ঘুমোতে যায়, তখন তো দুজনের হার্টবিটই ফাস্ট হয়ে যায়। যার কারণে ইউন লিকে বলে তুমি বরং বেডে না সোফায় গিয়ে ঘুমাও। লি সেটাই করে। এদিকে দেখা যায় চ্যাং এবং ইউ ওরা দুজনে তো ডেট করছিল আর দুজনে একসাথে হ্যাপিও ছিল। এদিকে দেখা যায় লিয়ের কোম্পানি তো বেশ ভালোই চলছিল আর ইওয়ান
ওরও প্রমোশন হয়ে যায়। লি ইউয়ানকে ওর নিজের কোম্পানিতে জয়েন করার জন্য অফার করবে, তখন ও জানতে পারে ইউয়ান ওর কোম্পানি থেকে দেশের বাহিরে যাওয়ার একটা অফার পেয়েছে। তাই লি বলে ওর ক্যারিয়ারের জন্য ওর দেশের বাহিরেই যাওয়া উচিত, আমার জন্য ওর ক্যারিয়ার নষ্ট হতে পারে না। এখানে লির কোম্পানির স্টাফরা বলে তুমি ইউয়ানকে কেন দেশের বাহিরে যেতে দিলে? লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক প্রবলেম হয়। ইউন দেশের বাহিরে যাওয়ার পর থেকে ওদের দুজনের মধ্যে শুধু ফোনেই কথা হতো। একদিন লি ডেটে যায় আর ওর কোম্পানির স্টাফরা ওকে ফলো করতে থাকে। একটা পর্যায়ে তো লির উপর আক্রমণ করে বসে আর বলে তুমি কি করে পারলে ইউয়ানকে ঠকাতে, ইউয়ানকে রেখে অন্য কারোর সাথে ডেটে আসতে। এরপর ওরা খেয়াল করে দেখে লি আসলে ইউয়ানের সাথে ভিডিও কলের মাধ্যমেই ডেট করতে এসেছিল। এইখানে তো অন্য সব স্টাফরা একটু লজ্জায় পড়ে যায়। তারপরে পুরো ডেটটা সবাই মিলে এনজয় করে। পরের সিনে দেখা যায় ইউয়ান রিজাইন দিয়ে দেশে ফিরে এসেছে, কারণ টাকা দিয়ে সেই সুখ পাওয়া যাবে না যেই সুখটা ভালোবাসার মানুষের সাথে থাকলে পাওয়া যায়। ইউন যে লির কাছে ফিরে আসবে সেটা ও লিকে বলে না, কারণ ও লিকে সারপ্রাইজ দিতে চায়। দেখা যায় লি তার কোম্পানিতে নতুন একজন স্টাফ নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে ইউন চলে আসে আর ইন্টারভিউ দেওয়া শুরু করে। লি প্রথমে ইউনকে না দেখে ইন্টারভিউ নিতে শুরু করে। যখন ও ইউনের ভয়েস শুনতে পায় তখন দেখে এটা আসলে ইউন ছিল। এখানে ও জানতে পারে ইউন ওর জব ছেড়ে দিয়ে চলে এসেছে, আর এটাও জানতে পারে যে এখন থেকে ইউন ওর সাথেই থাকবে। এটা শুনে লি তো অনেক বেশি শকড আর হ্যাপি হয়ে যায়। এখানে অফিসের সব স্টাফরাও চলে আসে আর তারা সবাই লিকে এটা বলে যে প্লিজ তুমি ইউয়ানকে প্রপোজ করে ফেলো। ফাইনালি লি ইউয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। এখানে ইউয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে তো কেঁদেই ফেলে আর রাজিও হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় লি আর ইউয়ান ওরা দুজনে ওদের ফ্ল্যাটের বারান্দায়। এখানে ইউয়ান বারান্দা দিয়ে লির সেই আগের ফ্ল্যাটের বারান্দায় ঢুকে পড়ে। লি এখানে অনেক রাগ করে। ও বলে এটা আমি বিক্রি করে দিয়েছি, এটা এখন অন্যের, তাহলে ওরা আমাদের নামে কেস করতে পারে। তখন ইউয়ান বলে আমি আসলে আমার স্যালারির টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনে নিয়েছি শুধু তোমার জন্য। এখানে দুজনে এত বেশি হ্যাপি হয়ে যায় যে দুজন দুই বারান্দা থেকে দুজনকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে